দেশের একটা ভূখণ্ড দখল হলে দেশ দখল হয়েছে বলা যায় না। আমি তো মনে করি সেগুনবাগিচা দখল হয়েছে, দেশ দখল হলো, শুধু একটি জায়গা মাত্র দখল হলো। কিন্তু একটা সংস্কৃতি যখন আঘাতপ্রাপ্ত হয়, সংস্কৃতি যখন মেরুদণ্ড ভেঙে যায়, তখন দেশের অস্তিত্ব বিলীন হয়ে যায়। সুস্থ সংস্কৃতির জন্য যদি অসুস্থ কোনো কিছু আপনাদের চোখের সামনে পড়ে, মিল্টন ভাই যে কথাটি আপনাদের শিক্ষা দেওয়ার জন্য বলেছেন, যে প্রতিবাদী হওয়ার জন্য উনি বলেছেন, সেই জায়গা থেকে এক আমরা নড়চড় করবো না। অসুস্থ কোনো সংস্কৃতি সামনে আসলে সুস্থ সংস্কৃতি ধারক বাহক হিসেবে মনির খান সংসদ থেকে শুরু করে আরো দুটি সংগঠন যারা আছে, সমস্ত ছেলে মেয়ে একসাথে বলে প্রতিবাদ করবে। সেই প্রতিবাদ করতে যখন আঘাত আছে, আমরা পাল্টা আঘাত করতে। আজকে সবাই অনেক কাজ, অনেক কষ্ট, অনেক ধৈর্য সহকারে আজ 2 থেকে 3 দিন আপনারা অপেক্ষা করছেন অনুষ্ঠানের জন্য। মানুষের উপস্থিতি যতটুকু হয়েছে আমি মনে করি এটি একটা বাংলাদেশ এখানে আছে। আমি এখানে একটা বাংলাদেশ দেখতে পাচ্ছি, সারা বাংলাদেশের মানুষ এখানে আছে। হয়তো উপস্থিতি কম আছে, কিন্তু বাংলাদেশের একটা মানচিত্র আমি দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে পুরো বাংলাদেশের মানুষ যেহেতু আমাদের সাথে আছে, কিন্তু যে কোনো যুদ্ধে জয়ী হওয়ার জন্য আমাদের কঠিন পরিশ্রম করতে হবে না। এখন খুবই সহজেই ডিজিটাল যুগ, যোগাযোগ করার সুযোগও খুব বেশি, কাছাকাছি মত প্রকাশের সুযোগও খুব বেশি। এই জন্য ভয় পাওয়ার কিছু নাই। ন্যায় নীতির পক্ষে কাজ করতে গেলে আমরা সবাইকে কাছে পাবো। আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। মনির খান সংসদের নতুন কমিটিকে তাদের উত্তরোত্তর উন্নতি কামনা করছি, সফলতা কামনা করছি। মনির খান সংসদ, মনির খান ফ্যান্স ক্লাব 24, মনির খান সংঘ, 3টি সংগঠন যেন একসাথে কাজ করে আমরা ভবিষ্যতে বাংলাদেশে সুস্থ সংস্কৃতির পক্ষে সবাই আমরা এক বাক্যে কাজ করতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে যে সমস্ত গুণীজনেরা আমাদের এই মনির খান সংসদের আয়োজনে উপস্থিত হয়েছেন, তাদের সবার জীবন সুন্দর ও সার্থক হোক, সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। শ্রদ্ধা করে, মুক্তি করে। কিন্তু আমি যদি একটা প্রশ্ন করি যে প্রকৃতির নিয়মে একদিন মনির খান থাকবে না, মিল্টন খন্দকার থাকবে না, বা এখানে যারা আছেন তারা কেউ থাকবে না, এই গুণী মানুষগুলো, তখন কি সংসদটা থেমে যাবে? তাহলে যদি না থেমে থাকে, আমাদের এখন লক্ষ্য হওয়া উচিত যে মনির খান হোক, পলাশ হোক, মাকসুদ জামিল মিন্টু হোক, আর মশিউদ্দিন ভাই হোক, এনারা কিন্তু সৃষ্টিকর্মের সাথে জড়িত। তাদের সৃষ্টি, তাদের কর্মকে দীর্ঘদিন যাতে বাঁচিয়ে রাখা যায়, এই দেশ যতদিন বাঁচবে, বাংলাদেশ যতদিন বাঁচবে। আমরা আজকে যেহেতু মনিরের অনুষ্ঠানে আসছি, আমরা মনিরের কথাই বলি, অন্যদের কথা না বলি। মনিরের গানগুলোকে বাঁচিয়ে রাখা যায় কিভাবে, এই বিষয়ে কি কোনো মন্ত্রণালয় আছে কিনা এই সংসদের মধ্যে, মনির খান সংসদের মধ্যে?